সূরা মারিয়াম। কাফ হা ইয়া আইন সদ। এটা তোমার রবের অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। যখন সে তার রবকে আহ্বান করেছিল নিভৃতে, সে বলল, হে আমার রব, আমার হাড্ডি দুর্বল হয়েছে, বার্ধক্যে আমার মাথার চুলগুলো সাদা হয়েছে। হে আমার রব, তোমাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি। আমার পর আমার গোত্রের ব্যাপারে ভয় করছি, আর আমার স্ত্রী বন্দা। অতএব তুমি তোমার পক্ষ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করো, যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুব বংশের উত্তরাধিকারী হবে। আমার রব, আপনি তাকে সন্তোষভাজন করুন। হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া। ইতপূর্বে এই নামে আমি কারো নামকরণ করিনি। সে বলল, হে আমার রব, কিভাবে আমার পুত্র হবে, অথচ আমার স্ত্রী বন্দা, আর আমিও বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত। তিনি বললেন, এভাবেই হবে। তোমার রব বলে দিয়েছেন, এটা আমার পক্ষে সহজ। আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি, তখন তুমি কিছুই ছিলে না। সে বলল, হে আমার রব, আমাকে একটি নিদর্শন দিন। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে, তুমি সুস্থ অবস্থায় 3 দিন মানুষের সাথে কথাবার্তা বলবে না। অতঃপর সে মিহরাব থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এলো এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর মহিমা ঘোষণা করতে বলল। হে ইয়া দৃঢ়তার সাথে কিতাবটি ধারণ করো। আমি তাকে শৈশবেই প্রজ্ঞা দান করেছিলাম এবং নিজের পক্ষ থেকে সহানুভূতি ও পবিত্রতা দিয়েছি। সে ছিল মুত্তাকি, পিতামাতার অনুগত, ছিল না উদ্যত অবাধ্য। তার প্রতি শান্তি, যেদিন সে জন্মগ্রহণ করে এবং যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন তাকে জীবিত অবস্থায় পুনরুত্থিত করা হবে। এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করো, যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে গেল পূর্ব দিক এক স্থানে। অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল। অতঃপর আমি তার কাছে আমার রূহ পাঠালাম। সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করি, যদি তুমি আল্লাহ ভীরু হও। সে বলল, আমি তোমার রবের প্রেরিত, এসেছি তোমাকে এক পবিত্র পুত্র দান করতে। মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র হবে, অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই। সে বলল, এভাবেই হবে। তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ। আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন ও আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই। সে বলল, এভাবেই হবে। তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ। আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন এবং আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই। এটি একটি স্থিরীকৃত সিদ্ধান্ত। অতঃপর সে গর্ভে সন্তান ধারণ করল এবং তাকে সহ এক দূরবর্তী স্থানে চলে গেল। প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের মূলের কাছে নিয়ে এলো। সে বলল, হায়, আমি যদি এর পূর্বে মরে যেতাম এবং হয়ে যেতাম সম্পূর্ণরূপে বিস্তৃত। অতঃপর ফেরেশতা তাকে নিচের দিক থেকে ডাক দিল যে, তুমি দুঃখ করো না। তোমার রব তোমার অবস্থানের তলদেশে একটি নহর প্রবাহিত করেছেন, আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ড নাড়া দাও, সে তোমার উপর তাজা পাকা খেজুর ফেলবে। সুতরাং তুমি আহার করো, পান করো এবং চক্ষু শীতল করো। যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখো, তবে বলে দিও, আমি আল্লাহর উদ্দেশ্যে সাওমের মানত করেছি। সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলবো না। অতঃপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো। তারা বলল, হে মারিয়াম, তুমি তো একটি অদ্ভুত কাণ্ড ঘটিয়ে এসেছো। হে হারুনের বোন, তোমার বাবা অসৎ ব্যক্তি ছিলেন না এবং তোমার মাও ছিলেন না ব্যভিচারিণী। অতঃপর সে সন্তানের দিকে ইঙ্গিত করল। তারা বলল, কিভাবে এমন শিশুর সাথে আমরা কথা বলবো, যে আছে দোলনার মধ্যে? সে বলল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন
এবং আমাকে বানিয়েছেন নবী। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে এবং মায়ের অনুগত থাকতে, এবং আমাকে তিনি উদ্যত ও হতভাগ্য বানাননি। আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন আমাকে জীবিত অবস্থায় পুনরুত্থিত করা হবে। এই মারিয়াম পুত্র ঈসা, এটি এমন সত্য কথা যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে। আল্লাহ এমন নন যে সন্তান গ্রহণ করবেন। তিনি পবিত্র, মহিমাময় সত্তা। তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত করেন তখন বলেন হও, ফলে তা হয়ে যায়। নিশ্চয়ই আল্লাহ আমার ও তোমাদের রব, অতএব তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। অতঃপর দলগুলো নিজেদের মাঝে মতভেদ করল এবং মহাদিবস আগমনকালে কাফেরদের জন্য ধ্বংস। সেদিন তারা কত চমৎকার শুনবে এবং দেখবে, যেদিন তারা আমার কাছে আসবে, কিন্তু আজ সীমা লঙ্ঘনকারীরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে। আর তুমি তাদের পরিতাপের দিবস সম্পর্কে সতর্ক করো, যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে। এখন তারা রয়েছে উদাসীনতার মধ্যে এবং তারা ঈমান আনে না। নিশ্চয়ই আমি উত্তরাধিকারী হব পৃথিবীর এবং তার উপরে যা কিছু আছে, এবং আমারই দিকে তারা প্রত্যাবর্তিত হবে। তুমি এই কিতাবে ইব্রাহিমের কথা স্মরণ করো। নিশ্চয়ই সে ছিল সত্যবাদী নবী। যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, যে শোনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না, তুমি তার ইবাদত কেন করো? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। হে আমার পিতা, শয়তানের ইবাদত করো না, নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করি দয়াময়ের শাস্তি তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে। পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও, আমি অবশ্যই পাথরের আঘাতে তোমাকে হত্যা করব। তুমি চিরতরে আমার কাছ থেকে দূরে হয়ে যাও। ইব্রাহিম বলল, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয়ই তিনি আমার প্রতি অনুগ্রহশীল। আর আমি পরিত্যাগ করছি তোমাদের এবং তোমার আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদেরকে। আমি আমার রবকে ডাকব, আশা করি আমার রবকে ডেকে আমি বঞ্চিত হব না। অতঃপর সে যখন তাদের এবং তারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করল, তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে বানালাম নবী। আমি তাদের দান করলাম আমার অনুগ্রহ এবং দিলাম সমুচ্চ সুখ্যাতি। এই কিতাবে মুসার কথা স্মরণ করো। সে ছিল মনোনীত, আরও ছিল রাসূল, নবী। আমি তাকে আহ্বান করলাম তুর পাহাড়ের ডান দিক থেকে এবং একান্তে কথার জন্য নিকটবর্তী করলাম। আমি নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী বানালাম। এই কিতাবে ইসমাঈলের কথা বর্ণনা করো। সে প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং ছিল রাসূল, নবী। সে তার পরিবারবর্গকে সালাত ও যাকাত আদায়ের নির্দেশ দিত এবং সে তার রবের কাছে ছিল। এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করো। সে ছিল সত্যবাদী নবী। আমি তাকে উন্নীত করেছি সমুন্নত মর্যাদায়। এরাই তারা নবীগণের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। এরা আদমের বংশধর এবং যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর, এবং যাদের আমি হিদায়াত দান করেছি ও মনোনীত করেছি তাদের বংশোদ্ভূত। তাদের কাছে যখন দয়াময়ের আয়াতসমূহ পাঠ করা হতো তখন তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ত। অতঃপর তাদের পরে তাদের স্থলাভিষিক্ত হলো নিকৃষ্ট উত্তরাধিকারীরা। তারা সালাত নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হলো, সুতরাং তারা অচিরেই শাস্তি প্রত্যক্ষ করবে। কিন্তু তারা ব্যতীত যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, সুতরাং
তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর কোনো অবিচার করা হবে না। তাদের নিবাস হবে স্থায়ী জান্নাত, যার প্রতিশ্রুতি দয়াময় তার বান্দাদের অদৃশ্যভাবে দিয়েছেন। নিশ্চয়ই তার প্রতিশ্রুতি বিষয় অবশ্যই আসবে। তারা সেখানে সালাম ব্যতীত কোনো অসার কথাবার্তা শুনবে না এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্য থাকবে জীবিকা। এটা ওই জান্নাত যার অধিকারী করব আমার বান্দাদের মধ্যে মুত্তাকিদেরকে। জিব্রাইল বলল, আমি আপনার রবের আদেশ ব্যতীত অবতরণ করি না। যা আমাদের সামনে আছে, যা আমাদের পিছনে আছে এবং যা এ দুইয়ের মধ্যস্থলে আছে, সবই তার, এবং আপনার রব বিস্মৃত হওয়ার নন। তিনি আকাশমালা ও পৃথিবীর এবং উভয়ের মধ্যবর্তী সবার রব। সুতরাং তারই ইবাদত করো এবং তাতে দৃঢ় থাকো। তুমি কি তার সমকক্ষ কাউকে জানো? মানুষ বলে, যখন আমি মৃত্যুবরণ করব তখন কি আবার জীবিত হয়ে পুনরুত্থিত হব? মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে ইতপূর্বে সৃষ্টি করেছি, তখন সে কিছুই ছিল না? সুতরাং তোমার রবের শপথ, আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানদেরকে একত্রে সমবেত করব। অতঃপর অবশ্যই তাদেরকে নতজানু অবস্থায় উপস্থিত করব জাহান্নামের চারপাশ। অতঃপর প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে যে দয়াময় আল্লাহর সর্বাধিক অবাধ্য, আমি তাকে পৃথক করে নেব। তাদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশের অধিক যোগ্য, আমি তাদের বিষয়ে ভালো জানি। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে ওটা অতিক্রম করবে না। এটা তোমার রবের অনিবার্য ফয়সালা। অতঃপর আমি মুত্তাকিদেরকে উদ্ধার করব এবং সীমা লঙ্ঘনকারীদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব। যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন কাফিররা মুমিনদের বলে, দুই দলের মধ্যে কোনটি মর্যাদা শ্রেষ্ঠ এবং কার মজলিস উৎকৃষ্ট? তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি বিনাশ করেছি, তারা তাদের চাইতে সম্পদে ও বৈভবে শ্রেষ্ঠ ছিল। বলো, যারা পথভ্রষ্টতায় আছে, দয়াময় তাদের যথেষ্ট অবকাশ দেবেন। অবশেষে তারা প্রত্যক্ষ করবে যে বিষয়ে তাদের ওয়াদা দেওয়া হচ্ছে, তা হতে পারে শাস্তি অথবা কিয়ামত। তখন তারা জানতে পারবে কি মর্যাদা নিকৃষ্ট ও জনশক্তিতে দুর্বলতম। যারা সৎ পথে চলে, আল্লাহ তাদের হিদায়াত বৃদ্ধি করেন। আর স্থায়ী সৎকর্মসমূহ তোমার রবের কাছে সওয়াবের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদানে উৎকৃষ্ট। তুমি কি তাকে লক্ষ্য করেছো যে আমার নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং বলে, আমাকে অবশ্যই অর্থ সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হবে? সে কি অদৃশ্য বিষয় জেনে ফেলেছে, নাকি দয়াময় আল্লাহর নিকট থেকে কোনো প্রতিশ্রুতি প্রাপ্ত হয়েছে? না, এটা ঠিক নয়। সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার শাস্তি দীর্ঘায়িত করতে থাকব। সে যা বলে মৃত্যুর পর আমি তার অধিকারী হব এবং সে আমার কাছে আসবে একাকী। তারা আল্লাহ ব্যতীত অন্যান্য ইলাহ গ্রহণ করেছে যাতে তারা তাদের জন্য সাহায্যকারী হয়। কখনোই নয়। তারা তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিপক্ষে চলে যাবে। তুমি কি লক্ষ্য করনি যে আমি কাফিরদের উপর শয়তানদেরকে ছেড়ে দিয়েছি? তারা তাদের বিশেষভাবে মন্দ কর্মে প্ররোচিত করে। সুতরাং তাদের ব্যাপারে তুমি তাড়াহুড়া করবে না। আমি তো তাদের গণনা পূর্ণ করেছি মাত্র। সেদিন দয়াময়ের কাছে মুত্তাকিদের অতিথি রূপে সমবেত করব এবং অপরাধীদের পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। যে দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে, সে ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না। তারা বলে, দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। নিশ্চয়ই তোমরা এক অদ্ভুত কাণ্ড করেছ। হয়তো এর কারণেই আকাশ ফেটে পড়বে, পৃথিবী খণ্ড বিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হবে। এই কারণে যে তারা দয়াময় আল্লাহর জন্য সন্তান দাবি করে, অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয়। আকাশসমূহ ও পৃথিবীতে এমন কেউ নেই যে দয়াময় আল্লাহর কাছে উপস্থিত হবে না বান্দারূপে। তার কাছে তাদের পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি তাদেরকে গণনা করে রেখেছেন। কিয়ামতের দিন তাদের সবাই তার কাছে একাকী অবস্থায় আসবে। তারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে, তাদেরকে দয়াময় আল্লাহ ভালোবাসা দেবেন। আমি কুরআনকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যেন তুমি এর দ্বারা মুত্তাকিদের সুসংবাদ দাও
এবং কলহপ্রিয় সম্প্রদায়কে সতর্ক করো। তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, তুমি কি তাদের কারো সাড়া পাও অথবা তাদের ক্ষীণতম আওয়াজ শুনতে পাও? সূরা তহা। তহা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিনি, বরং তাদের উপদেশ স্বার্থে যারা ভয় করে। এটা তার নিকট থেকে অবতীর্ণ, যিনি সৃষ্টি করেছেন সুউচ্চ আকাশসমূহ ও পৃথিবী। তিনি পরম দয়াময়, আরশে ইস্তিওয়া করেছেন। আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে আর যা কিছু আছে উভয়ের মধ্যবর্তী স্থানে ও সিক্ত মাটির নিচে যা আছে সব তারই। তুমি যদি উঁচু আওয়াজে কথা বলো, নিশ্চয়ই তিনি তা গোপন ও অতি সুপ্ত বিষয়ও জানেন। আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, সব সুন্দর নামসমূহ তারই। মুসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি? যখন সে আগুন দেখল, তখন তার পরিবারবর্গকে বলল, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে কিছু অঙ্গার নিয়ে আসব, অথবা আগুনের কাছে পথের সন্ধান পাব। অতঃপর যখন সে আগুনের কাছে পৌঁছল, তখন তাকে ডাকা হলো, হে মূসা, আমি তোমার রব, অতএব তুমি জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা তুয়ায় রয়েছ, আর আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ সহ শোনো। আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো আর আমার শরণার্থে সালাত প্রতিষ্ঠা করো। নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই যেন প্রত্যেকেই তার কর্মানুযায়ী ফল লাভ করে। সুতরাং তোমাকে যেন তা থেকে নিবৃত্ত না করে। যে ব্যক্তি তার প্রতি ঈমান আনে না এবং স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে, তবে তুমি ধ্বংস হয়ে যাবে। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? সে বলল, এটা আমার লাঠি, আমি এর উপর ভর দিই এবং এর দ্বারা আমার ছাগল পালের জন্য গাছের পাতা পারি এবং এটা আমার অন্যান্য কাজেও লাগে। আল্লাহ বললেন, হে মূসা, তুমি ওটা নিক্ষেপ করো। অতঃপর সে তা নিক্ষেপ করলো, অমনি তা সাফ হয়ে ছোটাছুটি করতে লাগলো। তিনি বললেন, তুমি ওটা ধরো এবং ভয় করো না, অচিরেই আমি একে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব। তোমার হাত বগলে রাখো, তা বের করে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অন্য এক নিদর্শন রূপে, কোনো ত্রুটি ছাড়াই। এটা এজন্য যে আমি তোমাকে দেখাতে চাই আমার মহা নিদর্শনাবলী কিছু। ফিরআউনের নিকট যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। সে বলল, হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দিন, সহজ করে দিন আমার কাজ, আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যেন তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার পরিবারবর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে নিন। আমার ভাই হারুনকে তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন এবং তাকে আমার কাজে অংশীদার করুন, যেন আমরা বেশি করে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি এবং বেশি পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন। তিনি বললেন, হে মূসা, তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হলো। আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম, যখন আমি তোমার মাকে যা নির্দেশ দেওয়ার নির্দেশ দিয়েছিলাম যে তুমি মূসাকে সিন্ধুকে রাখো, অতঃপর তা দরিয়ায় ভাসিয়ে দাও, অতঃপর দরিয়া তাকে তীরে ঠেলে দেবে, তাকে আমার শত্রু ও তার শত্রু উঠিয়ে নেবে। আমি তোমার প্রতি স্নেহ সঞ্চারিত করেছি আমার পক্ষ থেকে, যেন তুমি আমার দৃষ্টির সামনে প্রতিপালিত হও। যখন তোমার বোন এসে বলল, আমি কি তোমাদের সন্ধান দেব যে তার লালন পালন করতে পারবে, অতঃপর আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যেন তার চোখ শীতল হয় এবং দুঃখ না পায়। তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে, অতঃপর আমি তোমাকে এই দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছি। আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি, অতঃপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীর মধ্যে অবস্থান করেছিলে। হে মূসা, অতঃপর তুমি নির্ধারিত সময়ে এসেছো। আমি তোমাকে আমার রিসালাতের জন্য মনোনীত করেছি। তুমি ও তোমার ভাই আমার নিদর্শনাবলী সহ যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না।
তোমরা উভয়ে ফিরআউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। অতঃপর তোমরা তাকে নরম কথা বলো, হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে। তারা বলল, হে আমাদের রব, আমরা আশঙ্কা করি যে সে আমাদের প্রতি জুলুম করবে কিংবা উদ্ধত্ত প্রদর্শন করবে। আল্লাহ বললেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি শুনব এবং দেখব। অতঃপর তোমরা তার কাছে যাও এবং বলো, আমরা উভয়ই তোমার রবের প্রতি প্রেরিত রাসূল। অতএব আমাদের সাথে বনী ইসরাইলকে যেতে দাও এবং তাদের নিপীড়ন করো না। আমরা তোমার রবের কাছ থেকে নিদর্শন নিয়ে তোমার কাছে এসেছি, যে হিদায়াতের পথ অনুসরণ করে তার প্রতি শান্তি। নিশ্চয়ই আমাদের প্রতি পাঠানো হয়েছে যে শাস্তি তার জন্য যে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়। সে বলল, তবে হে মুসা, তোমাদের রবকে? মুসা বলল, আমাদের রব যিনি প্রত্যেক বস্তুকে তার আকৃতি দান করেছেন, অতঃপর হিদায়াত দান করেছেন। ফিরআউন বলল, তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি? মূসা বলল, তাদের খবর আমার রবের কাছে আছে একটি গ্রন্থের মধ্যে। আমার রব ভুলে যান না এবং বিস্মৃত হন না। তিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন শয্যা এবং তাতে করেছেন চলার পথ, এবং আকাশ থেকে বাড়ি বর্ষণ করেছেন, এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। তোমরা আহার করো এবং তোমাদের চতুষ্পদ জন্তু চড়াও, নিশ্চয়ই এতে বিবেকবানদের জন্য রয়েছে নিদর্শন। এই মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি, এতেই তোমাদের ফিরিয়ে দেব, এবং পুনরায় এ থেকেই আমি আরও একবার তোমাদের উত্থিত করব। অবশ্যই আমি তো তাকে আমার সব নিদর্শন দিয়েছি। অতঃপর সে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং অস্বীকার করেছে। সে বলল, হে মুসা, তুমি কি জাদুর জোরে আমাদের দেশ থেকে বহিষ্কার করার জন্য এসেছ? অতএব আমরাও তোমার মোকাবেলায় তোমার নিকট অনুরূপ জাদু উপস্থিত করব। সুতরাং আমাদের ও তোমার মধ্যে একটি নির্দিষ্ট সময় ঠিক করো, যার খেলাফ আমরাও করব না এবং তুমিও করবে না, এক সমতল প্রান্তরে। মূসা বলল, উৎসবের দিনই তোমাদের নির্ধারিত দিন, এবং পূর্বাহ্নে লোকজন সমবেত হবে। অতঃপর ফিরআউন ফিরে গেল এবং তার সব কলা কৌশল জমা করে উপস্থিত হলো। মূসা তাদেরকে বলল, দুর্ভাগ্য তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না, তাহলে তিনি তোমাদের শাস্তি দ্বারা ধ্বংস করে দেবেন। যে মিথ্যা উদ্ভাবন করে সেই বিফল হয়েছে। অতঃপর তারা নিজেদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল। তারা বলল, এ দুজনই নিশ্চিত জাদুকর। তারা চায় তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থা ধ্বংস করতে। অতএব তোমরা তোমাদের কলা কৌশল সুসংহত করো, অতঃপর সারিবদ্ধ হয়ে এসো। আজ যে জয়ী হবে সেই সফলকাম হবে। তারা বলল, হে মুসা, হয় তুমি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। মুসা বলল, বরং তোমরাই নিক্ষেপ করো। তাদের জাদুর প্রভাবে অকস্মাৎ তার মনে হলো যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো ছুটাছুটি করছে। অতঃপর মূসা মনে মনে কিছুটা ভীতি অনুভব করলো। আমি বললাম, ভয় করো না, নিশ্চয়ই তুমি বিজয়ী হবে, আর তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ করো। তারা যা কিছু বানিয়েছে এটা সব কিছুকে গ্রাস করে ফেলবে। তারা তো কেবল জাদুকরের কৌশল অবলম্বন করেছে, জাদুকর যেভাবেই আসুক সফল হবে না। অতঃপর জাদুকররা সিজদায় পড়ে গেল। তারা বলল, আমরা হারুন ও মূসার রবের প্রতি ঈমান আনলাম। ফিরআউন বলল, আমি তোমাদের অনুমতি দেবার পূর্বেই কি তোমরা তার প্রতি ঈমান আনলে? সে তোমাদের প্রধান, যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে। অতএব আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কাটব, এবং আমি তোমাদের খেজুর গাছের কাণ্ডে শুলে চড়াবো। তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার শাস্তি কঠোরতম এবং অধিক স্থায়ী। জাদুকররা বলল, আমাদের কাছে যে সুস্পষ্ট প্রমাণ এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দেব না। অতএব তুমি যা ইচ্ছা বিচার করতে পারো। তুমি তো শুধু এই পার্থিব জীবনেই বিচার করবে। নিশ্চয়ই আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি, যেন তিনি আমাদের পাপ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তা মার্জনা করেন। আল্লাহ সর্বোত্তম ও চিরস্থায়ী। নিশ্চয়ই যে তার রবের কাছে অপরাধী হয়ে আসে
তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবেও না এবং বাঁচবেও না। আর যারা তার কাছে আসে মুমিন অবস্থায় এবং সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা, স্থায়ী জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ নদী, সেখানে তারা স্থায়ী। এটা তাদের পুরস্কার যারা পরিশুদ্ধ হয়েছে। আমি মূসার প্রতি এই মর্মে ওয়াহি পাঠালাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাতে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রে শুষ্ক পথ নির্মাণ করো। পিছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং ভয় করো না। অতঃপর ফিরআউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল এবং সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল। ফিরআউন এবং তার সম্প্রদায়কে বিভ্রান্ত করেছিল এবং হিদায়াতের পথ দেখায়নি। হে বনী ইসরাইল, আমি তোমাদেরকে তোমাদের শত্রুর কবল থেকে উদ্ধার করেছি। তুর পাহাড়ের দক্ষিণ পাশে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি এবং তোমাদের নিকট মান্না ও সালওয়া অবতীর্ণ করেছি। বলেছি, আমি তোমাদের যেসব পবিত্র বস্তু রিজিক দিয়েছি তা থেকে খাও এবং এতে সীমা লঙ্ঘন করো না, তাহলে তোমাদের উপর আমার ক্রোধ নেমে আসবে। আর যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায়। আর যে তওবা করে, ঈমান আনে এবং সৎকাজ করে, অতঃপর সৎপথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল। হে মূসা, তোমার সম্প্রদায়কে পিছনে ফেলে তোমাকে ত্বরা করতে বাধ্য করল কিসে? সে বলল, এই তো তারা আমার পিছনে আসছে, এবং হে আমার রব, আমি দ্রুত তোমার কাছে এলাম যেন তুমি সন্তুষ্ট হও। তিনি বললেন, নিশ্চয়ই আমি তোমার পরবর্তী সময়ে তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলেছি এবং সামেরই তাদের পথভ্রষ্ট করেছে। অতঃপর মূসা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেল ক্রুদ্ধ ও অনুতপ্ত অবস্থায়। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের রব কি তোমাদের একটি উত্তম প্রতিশ্রুতি দেননি? তবে কি প্রতিশ্রুতির সময়কাল তোমাদের কাছে দীর্ঘ হয়েছে? নাকি তোমরা চেয়েছো যে তোমাদের উপর তোমাদের রবের ক্রোধ নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে? তারা বলল, আমরা তোমার সাথে কৃত ওয়াদা আমাদের ইচ্ছায় ভঙ্গ করিনি, কিন্তু আমাদের উপর ফিরআউনি লোকদের অলঙ্কারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, অতঃপর আমরা তা নিক্ষেপ করেছি। এমনইভাবে সামেরিও নিক্ষেপ করেছে। অতঃপর সে তাদের জন্য বের করল একটি গরুর বাছুর অবয়ব, যার মধ্যে হাম্বা শব্দ ছিল। অতঃপর তারা বলল, এটা তোমাদের ইলাহ এবং মূসারও ইলাহ, কিন্তু সে ভুলে গেছে। তারা কি দেখে না যে তাদের প্রতি ফিরে আসে না, উত্তর দেয় না কোনো কথার, এবং তাদের কোনো ক্ষতি ও উপকারের ক্ষমতাও রাখে না? হারুন তাদেরকে পূর্বেই বলেছিল, হে আমার কওম, তোমাদের এ দ্বারা পরীক্ষা করা হচ্ছে। তোমাদের রব দয়াময়, অতএব তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। তারা বলল, আমরা বসে থাকব যতক্ষণ না মূসা আমাদের কাছে ফিরে আসে। আমরা সে ব্যাপারে কিছুতেই বিরত হব না। মূসা বলল, হে হারুন, তুমি যখন তাদের পথভ্রষ্ট হতে দেখলে তখন তোমাকে কিসে নিবৃত্ত করলো যে তুমি আমার আনুগত্য করবে না? তবে তুমি কি আমার আদেশ অমান্য করেছো? সে বলল, হে আমার সহোদর, আমার শ্বশ্রু ও মাথার কেশ ধরো না। আমি আশঙ্কা করেছিলাম যে তুমি বলবে, তুই বনী ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা স্মরণ রাখনি। মূসা বলল, হে সামেরি, এখন তোমার বক্তব্য কি? সে বলল, আমি এমন কিছু দেখেছি যা অন্যেরা দেখেনি। আমি সেই প্রেরিত ব্যক্তির পদচিহ্নের নিচ থেকে এক মুঠি মাটি নিয়ে তা নিক্ষেপ করলাম। আমাকে আমার মন এই মন্ত্রণাই দিল। মূসা বলল, দূর হও, তোমার জীবদ্দশায় এ শাস্তি রইল যে তুমি বলবে, আমাকে স্পর্শ করো না, এবং তোমার জন্য আছে একটি নির্দিষ্ট কাল যার অতিক্রম হবে না। তুমি লক্ষ্য করো তোমার উপাস্যের প্রতি, যার প্রতি তুমি উবু হয়ে থাকতে। অবশ্যই আমরা সেটি জ্বালিয়ে দেব, অতঃপর তাকে বিক্ষিপ্ত করে সাগরে ছড়িয়ে দেব। তোমাদের ইলাহ তো কেবল আল্লাহই, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। সব কিছুকে তার জ্ঞান পরিব্যাপ্ত করে আছে। এভাবে পূর্বে যা ঘটেছে তার সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করি। আমি আমার পক্ষ থেকে তোমাকে দান করেছি উপদেশ। যে এ থেকে মুখ ফিরিয়ে নেবে সে কিয়ামতের দিন বোঝা বহন করবে। তারা তাতে স্থায়ী, এবং কিয়ামতের দিন এই বোঝা তাদের মতো কতই না মন্দ হবে।
যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন আমি অপরাধীদের সমবেত করব নীল চক্ষু অবস্থায়। তারা চুপিসারে পরস্পরে বলাবলি করবে, তোমরা মাত্র 10 দিন অবস্থান করছিলে। তারা কি বলে তা আমি ভালোভাবে জানি। তাদের মধ্যে যে উপেক্ষাকৃত উত্তম পথের অনুসারী সে বলবে, আমরা মাত্র কদিন অবস্থান করেছিলে, তোমরা মাত্র 1 দিন অবস্থান করেছিলে। তারা তোমাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করে, বলে দাও, আমার রব পাহাড় সমূহকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করবেন, অতঃপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমিতে পরিণত করবেন। তুমি তাতে বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না। সেদিন তারা আহ্বানকারী অনুসরণ করবে, যার কথা এদিক সেদিক হবে না, এবং দয়াময় আল্লাহর সামনে সব শব্দ ক্ষীণ হয়ে যাবে। সুতরাং মৃদু গুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনতে পারবে না। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় সন্তুষ্ট হবেন, সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো উপকারে আসবে না। তিনি জানেন যা কিছু তাদের সামনে ও পেছনে আছে, এবং তারা তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না। সেই চিরঞ্জীব চিরস্থায়ীর সামনে সব মুখ অবনমিত হবে, এবং সে ব্যর্থ হবে যে অত্যাচারের বোঝা বহন করবে। যে মুমিন অবস্থায় সৎকাজ সম্পাদন করে সে জুলুম ও ক্ষতির আশঙ্কা করবে না। এভাবে আমি আরবি ভাষায় কুরআন অবতীর্ণ করেছি এবং তাতে বিশদভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি, যেন তারা আল্লাহ ভীরু হয় অথবা তাদের জন্য উপদেশ সৃষ্টি করে। সুতরাং আল্লাহ মহান, সত্যিকার অধিপতি। তোমার প্রতি ওয়াহি সম্পূর্ণ হওয়ার পূর্বে তুমি কুরআনের ব্যাপারে তাড়াহুড়া করবে না এবং বলো, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন। আমি ইতোপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম, অতঃপর সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে ধীরতা পাইনি। যখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো, সে অমান্য করলো। অতঃপর আমি বললাম, হে আদম, নিশ্চয়ই এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন তোমাদের জান্নাত থেকে বের করে না দেয়, তাহলে তোমরা কষ্টে পড়বে। তুমি এখানে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না। তুমি তৃষ্ণার্ত হবে না এবং রোদেও কষ্ট পাবে না। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিয়ে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব চিরন্তন জীবনের এই গাছ সম্বন্ধে এবং অবিনশ্বর রাজত্বের ব্যাপারে? অতঃপর তারা উভয়ই এর ফল খেলো। তখন তাদের সামনে তাদের লজ্জাস্থান খুলে গেল এবং তারা জান্নাতের গাছের পাতা দ্বারা নিজেদের আবৃত করতে শুরু করলো। আদম তার রবের নির্দেশের ক্ষেত্রে ভুল করলো, ফলে সে বিভ্রান্ত হয়ে গেল। এরপর তার রব তাকে মনোনীত করলেন, তার তওবা কবুল করলেন এবং তাকে সুপথে আনলেন। তিনি বললেন, তোমরা উভয়ই এখান থেকে একসঙ্গে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত আসে, তখন যে আমার বর্ণিত হিদায়াতের অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পড়বে না, এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সে বলবে, হে আমার রব, আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন? আমি তো চক্ষুমান ছিলাম। তিনি বলবেন, এভাবেই তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, তবে তুমি সেগুলো ভুলে গিয়েছিলে। অনুরূপ আজ তোমাকে ভুলে যাওয়া হলো। এভাবে আমি তাকে প্রতিফল দেব যে সীমা লঙ্ঘন করে এবং রবের কথায় ঈমান আনে না। পরকালের শাস্তি কঠোরতম এবং অধিক স্থায়ী। আমি এদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি, যাদের বাসভূমিতে এরা বিচরণ করে। এটাও কি এদের সৎপথ প্রদর্শন করল না? নিশ্চয়ই এতে বুদ্ধিমানদের জন্য রয়েছে সমূহ নিদর্শন। তোমার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত এবং একটি কাল নির্দিষ্ট না থাকলে শাস্তি অবশ্যম্ভাবী হয়ে যেত। সুতরাং তারা যা বলে সে বিষয়ে ধৈর্য ধারণ করো এবং তোমার রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের পূর্বে এবং তা অস্তের পূর্বে, এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাতের কিছু অংশ ও দিনের, সম্ভবত তাতে তুমি সন্তুষ্ট হবে। তুমি সেসব বস্তুর প্রতি দৃষ্টি প্রসারিত করো না যা আমি পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের উপকরণ দিয়েছি তাদের বিভিন্ন প্রকার লোককে, তা দ্বারা তাদের পরীক্ষা করার জন্য। তোমার রবের দেওয়া রিজিকে উৎকৃষ্ট ও অধিক স্থায়ী।
তুমি স্বীয় পরিবারকে সালাতের আদেশ দাও এবং নিজেও এর উপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দিই এবং শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। এরা বলে, সে আমাদের কাছে তার রবের নিকট থেকে কোনো নিদর্শন আনে না কেন? তাদের কাছে কি প্রমাণ আসেনি যা পূর্ববর্তী কিতাবসমূহে আছে? যদি আমি এদেরকে ইতোপূর্বে কোনো শাস্তি দ্বারা ধ্বংস করতাম, তবে এরা বলতো, হে আমাদের রব, আপনি আমাদের কাছে একজন রাসূল পাঠালেন না কেন? তাহলে তো আমরা অপমানিত ও লাঞ্ছিত হওয়ার পূর্বেই আপনার নিদর্শনসমূহ মেনে চলতাম। বলো, প্রত্যেকেই অপেক্ষা করছে, তোমরাও অপেক্ষা করো। তোমরা অচিরেই জানতে পারবে কে ছিল সঠিক পথের অনুসারী এবং কে ছিল হিদায়াতপ্রাপ্ত।